আমার ছাদের এই ছোট্ট টিনের রান্নাঘরটিকে এইভাবে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি। আর সাথে দুপুরে রান্না বান্নাও করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে খুব সকালে উঠে কিন্তু ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি আর সাথে চা করছি, কারণ ছেলের আবদার চা খাবে। তো চাটা কিন্তু বেশি দুধ দিয়ে আর কম চা পাতা দিয়ে কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি, কারণ ছেলে দুধ চা খাবে। তো দুধ চা তো বেশি চা পাতা লাগে, তো ওইভাবে না বানিয়ে তার শুধু চায়ের অভাবটা দূর করার জন্য চায়ের মতো করেই কম চা পাতা দিয়েই কিন্তু আমি চাটা বানিয়ে নিচ্ছি বেশি দুধ দিয়ে। তো যাই হোক, মানে ছেলেকে চা দেব আজকে আর আমি খাবো। আর সাথে ম্যাগি কিন্তু রয়েছে, আগে ম্যাগিটা খেয়ে নেবে ও অফ ক্যামেরায়। কিন্তু আমরা পানি খেয়ে নিয়েছি, লেবু পানি খেয়েছি, তারপরে কিন্তু ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। ম্যাগি দেব ছেলেকে, মেয়েকে এবং আমিও খেয়ে নেব। তারপরে কিন্তু আমরা চাটা খাবো। চা কিন্তু আমরা খালি পেটে কখনোই খাই না। আর আমাদের কিন্তু চা তো খাওয়াই নেই চা, কারণ মানে হাজবেন্ড কিন্তু খেতে দিবে না, সেই কারণে কিন্তু আমরা চা খাই না। তো চা বানালে কিন্তু ছেলে মেয়ে খেতে চাইবে, সেই কারণে কিন্তু চায়ের মানে নামটা আমরা উচ্চারণ করি না। মাঝে মধ্যে এক দিন হয়তো কোনো ইচ্ছা করলে কিন্তু খেতে পারি, না হলে কিন্তু আমাদের সকালবেলায় দুধটাই রয়েছে, দুধটাই কিন্তু আমরা খাই, মেয়ে খাই, এমনকি আমিও খেয়ে নিই। আর হাজবেন্ড কিন্তু কোনো দিন দুধ খায় না, সেই ছোটোবেলা থেকেই কোনো দিন দুধ মুখে দেয়নি আর দুধ খেতে চায় না, কোনো দিন খায় না। তার অরুচি দুধের প্রতি, সে দুধ কিন্তু কোনো দিন খায় না। তো যাই হোক, ছেলে মেয়ে কিন্তু দুজনেই দুধ খায় এবং আমিও খাই, কিন্তু হাজবেন্ড খায় না। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, ত্রিপুরা থেকে একজন দিদি ভাই কিন্তু আমাকে বলেছে, মানে কমেন্টের মাধ্যমে বলেছে যে তুমি গ্যাসের চুলার পিছনে যে কাপড়টা লাগিয়েছো সেটা সুতি না কি, কীভাবে লাগিয়েছো সেটার উপরে একটা ভিডিও দিও। তো আজকে মানে একটু আমি বলে দিচ্ছি, জাস্ট একটু বলছি, আর আমি কিন্তু এটার উপরে একটা ভিডিও ঠিক দেওয়ার চেষ্টা করব। তো দিদি ভাই, তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি ভালো করে শুনে নাও। বলছি, এটা আমার একটা মানে পর্দা কিনে, নতুন পর্দা কিনেই কিন্তু আমি লাগিয়েছি। এটা কিন্তু সুতি কাপড় নয়, পর্দা যে কাপড়ের হয় জানতে তো পারছো, আর পর্দা তো ব্যবহার করছো সবাই। তো পর্দাটা যে কাপড়ের হয়, সুতি কিন্তু নয়, ওই কাপড়টাই মানে এক কথায় এটা হচ্ছে পর্দা। এই পর্দাটা কিন্তু আমি বেড়াতে কিন্তু লাগিয়ে নিয়েছি। এখানে কোনো পেরেক কিংবা কাটা কোনো কিছুই দিইনি, কারণ এটা হচ্ছে একটা বেড়া। তো ওই বাঁশের যে ওই মানে বাতিটা যে লাগানো রয়েছে তার মানে ফাঁকে ফাঁকে কিন্তু একটু একটু করে কিন্তু গুঁজে দিয়েছি, ওইভাবেই কিন্তু আমি পর্দাটা লাগিয়ে নিয়েছি।
তো এই পর্দাটা লাগানোর কারণ হলো যে টিনটা যাতে জং না ধরে যায়, তো জং ধরতে শুরু করেছিল। তো এইভাবেই কিন্তু আমি একটু আইডিয়া বের করেই কিন্তু এটা কাপড়টা লাগিয়ে নিয়েছি, মানে পর্দাটা। তো পর্দাটা লাগানোর কারণে কিন্তু আর টিনের ভিতরে কিন্তু জং ধরতে পারে না, কারণ যা তেল চিটচিটে হয় সেটা কিন্তু ওই মানে পর্দার উপর লেগে যায়, মানে কাপড়টায়। তো ওখান থেকেই কিন্তু আমি আবার কাপড়টা খুলে নিয়ে কিন্তু কাচা ধোয়া করে নিয়ে আবারও লাগিয়ে ফেলি। তো সেই কারণেই কিন্তু আর টিনের ভিতরে কিন্তু জং ধরতে পারে না। তো এখন দেখতে পাচ্ছ আমার এইভাবেই কিন্তু আমি আমার টিনের রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো তোমাদের একটু কিভাবে গুছালাম আর কিভাবে গুছিয়ে রাখি ওই ফাইনাল লুকটুকু কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখি। আর এই টিনের রান্নাঘরটা আমি তিল তিল করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর গুছাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রান্নাঘর কিংবা বেডরুম, এক কথায় পরিষ্কার কাজ কিন্তু আমার বেশ ভালো লাগে, আর ওটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমি আমার রান্নাঘরকে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো আমার মানে রান্নাঘর গুছাতে না গুছাতে হাজবেন্ড আবার মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকে হচ্ছে শুক্রবার দিন, তো তাড়াতাড়ি করে কিন্তু রান্নাবান্নাটা করে নেব। তো মাছ এখন দিয়ে পাঠিয়েছে পাবদা মাছ আর ছোট চিংড়ি। তো এখন আমি বাছতে শুরু করেছি, তারপরে বেছে ধুয়ে নিয়েই কিন্তু আমি রান্না বসিয়ে দেব। তো আজকে আমি কিন্তু বেডরুম ক্লিন করা কি কোনো কিছুই দেখাইনি। এর ফাঁকে কিন্তু আমি বেডরুম কিন্তু ক্লিন করে নিয়েছি, মানে বিছানা গুছিয়েছি, তারপর ঘর ঝাড়ঝাঁটা দিয়ে মুছে নিয়েছি। আর আজকে শুক্রবার এই সব কিছু কিন্তু প্রত্যেক দিন তো করি, কিন্তু শুক্রবারের দিন আরও মানে করাটা জরুরি হয়ে ওঠে। আর আমরা কিন্তু শুক্রবার দিনটা কিন্তু এভাবেই করেই থাকি। তো এমনি দিনগুলো করি, আর শুক্রবার দিনটা কিন্তু একটু বেশি করেই করি। তো ওই দিন কিন্তু সারাদিন ব্যস্ত থাকি, আর সব কিছুই কিন্তু মানে 12টার আগেই কিন্তু করে নিই। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরেই কিন্তু সবাই একসাথে কিন্তু খুব ভালোভাবে সময় কাটাই, মানে নিজের পরিবার সবাই মানে পরিবার নিয়ে সবাই নিজ নিজ পরিবার নিয়েই কিন্তু ব্যস্ত থাকি ওই দিনটা। তো যাই হোক, এখন কিন্তু পাবদা মাছ কেটে বাছা ধোয়া করে নেওয়া হয়ে গিয়েছে। ওটা ফ্রিজে রেখে দিয়ে কিন্তু এখন আমি চিংড়িগুলো কিন্তু বাছতে শুরু করেছি। এইগুলো বাছা ধোয়া হলেই সব কিছু কাটাকুটি করে কমপ্লিট করে নিয়েই কিন্তু আমি রান্না বসিয়ে দেবো। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু আগে মানে মাছ রান্না করব, সবজিটা রান্না করে নেব, চিংড়িটা ভাজি করে নেব, তারপরে কিন্তু ভাত বসাবো। আগে এইসব কিছু রান্না বান্না করে নিই, তারপরে কিন্তু ভাতটাকে বসিয়ে দেব। তারপরে কিন্তু আমি বাইরের দিক যা ঝাড়ঝাঁটা করতে হবে দিয়ে নেব, তারপরেই গোসল হাত করে কিন্তু আমার কাজ শেষ। তো যাই হোক, এখন রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। পাবদা মাছটার কিন্তু পাতলা ঝোল বানাবো, আর সাথে মানে চিংড়িটা ভাজি করে নেব। আর সাথে তো সবজি রয়েছে, বেগুন, মূলা আর পটল, এইসব দিয়েই কিন্তু একটা মানে তরকারি বানিয়ে নেব আজকে। এই সব কিছু, আর আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো যাই হোক, কাতলা মাছ না পাবদা মাছের, সরি শুধু কাতলা মাছ বলছি, পাবদা মাছের কিন্তু ঝোলের পানি দেওয়া হয়ে গেল। আর এখন আমি চিংড়ি ভাজিটা কিন্তু বসিয়ে দেব। তো আজকে এই সব কিছুই রান্না বান্না হবে, আর বেশ মজা করে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে সব কিছুই রান্না বান্না করে নিলাম।
আজকে এইভাবেই কিন্তু কাজ করে নিয়েছি। আজকে কিন্তু রান্নাঘরটা মানে গুছিয়ে নিয়েছি। কালকে মোটামুটি মানে ক্লিন করে নিয়েছিলাম। মানে প্রত্যেক দিন তো রান্নার শেষে ওইভাবেই ক্লিন করি, কালকে যেভাবে করেছিলাম। আর আজকে কিন্তু ওই বাসন র্যাকগুলো আর সব কিছুই কিন্তু মোছামুছি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, একদিকটা কিন্তু আজকে পরিষ্কার করে নিয়েছি, আবারও কালকে কিন্তু পিছন দিকটাও পরিষ্কার করে নেব। তো এই গরম মানে খুব গরম তো লাগছেই, ভ্যাপসা গরম রয়েছে। বৃষ্টি হচ্ছে না, মেঘ বৃষ্টি নেই, কোনো কিছু নেই, শুধু গরম। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদও হয়েছিল। অন্য দিনগুলো কিন্তু রোদটা হয় না, মেঘলা মেঘলা হয়ে থাকে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর রোদও ছিল। রোদের কারণেই কিন্তু গরমটা অনেক বেড়ে গিয়েছিল আজকে। তো যাই হোক, এই গরমের মধ্যেই কিন্তু সব রান্নাবান্না করে নিচ্ছি এক এক করে। আর একটানা কিন্তু আমি রান্নাঘরে আজকে কাজ শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমার মানে মোটামুটি সব কিছুই রান্নাবান্না কিন্তু হয়ে গেল। এখন সবজিটা বসিয়ে দিয়েছি আর এর সাথেই কিন্তু ভাতটা বসিয়ে দেব। তারপর মেয়েকে কিন্তু গোসল করাবো। আর মেয়ে কিন্তু এখন অলরেডি ভিজে গিয়েছে। তার কিন্তু গোসল করার জন্য তাড়াহুড়ো লেগে গিয়েছে। গোসল করার জন্য সে মানে চেঁচাচ্ছে যে আমাকে গোসল করিয়ে দাও। তো যাই হোক, এক্ষুনি ভাতটা বসিয়ে কিন্তু মেয়েকে গোসল করিয়ে দেব। আর মেয়েকে গোসল করিয়ে দেব আর সেই সাথে ছেলেকেও কিন্তু গোসল করতে বলছি। তো ছেলেকেও গোসল করিয়ে দেব, তারপরে ছেলে যাবে নামাজ পড়তে আর মেয়েকে কিন্তু শুইয়ে দেব। এখন গোসল করিয়েই মেয়েকে একটু মোবাইলটা হাতে দিলেই কিন্তু সে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আর আমার কাজগুলো করার কিন্তু খুব মানে ভালোই হবে। আর কিন্তু মেয়ে জ্বালাতন করবে না, দুষ্টুমিও করবে না। আর এই মানে মেয়ে যতক্ষণ সাথে থাকে কাজও করতে হয়, আবার মেয়ের পাছে কিন্তু দৌড়াতে হয়। মেয়ে এটা করতে থাকে, সেটা করতে থাকে। আর মেয়ে তো জানো অনেক ছোটাছুটি করতে পারে, ভীষণ ছোটাছুটি করে মেয়ে। তো সেই কারণে মেয়েরও কিন্তু খেয়াল রাখতে হয় আর সেই সাথে কিন্তু কাজও করতে হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমার রান্না বান্না সব কিছুই কিন্তু হয়ে গেল। আর সব কিছুই কিন্তু কাজ করা হয়ে গিয়েছিল 12টার আগেই। তারপরেই কিন্তু আমি গোসল করে কিন্তু সবাই একসাথে মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এইভাবে একসাথে খাওয়া দাওয়া করতে আমার ভীষণ ভালো লাগে। তো অন্য দিনগুলো তো সেই রকম সুযোগ সুবিধা মেলে না খাওয়া দাওয়াটা নিয়েই। তো মানে শুক্রবার দিনটাই কিন্তু হয়। তো আজকে এই সব কিছুই রান্নাবান্না, শাশুড়ি মা শাক দিয়ে গিয়েছেন আর আমাদের এই সব কিছুই রান্নাবান্না হয়েছে। তো আজকে এই রান্নাবান্না খাওয়া দাওয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো। আর সবারই দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।